রফতানি না করতে পারায় রাজ্যের হিমঘরগুলিতে প্রচুর আলু মজুত হয়ে রয়েছে। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি হবে কিনা তা নিয়ে সংশয় ব্যবসায়ীরা। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর নতুন আলু ঢুকতে সমস্যা হবে। চাষিদের ক্ষতি হবে, দামও আরো বাড়তে পারে বলে ব্যবসায়ীদের আশঙ্কা। 30শে নভেম্বর হিমঘরগুলি খালি করার নির্দেশ দেয় রাজ্য সরকার, কিন্তু রাজ্যের হিমঘরে আলু জমে থাকা 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ে। মেয়াদ বৃদ্ধি করা হলেও আলু ভিন রাজ্যে সরবরাহের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। রাজ্য সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় সমিতি, কিন্তু ভিন রাজ্যে আলু সরবরাহে রাজ্য সরকারের বিভিন্ন বাধার মুখে পড়েন আলু ব্যবসায়ীরা। এখন দেখা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2% আলু বের হয়েছে, এবং এখন আবার 15ই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে 1% আলু বের হবে না। তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর, আলু নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না। এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম, যদি উনি কোনো সুরাহা করেন আলুটা আদার্স স্টেটে যেতে পারে, তার পারমিশন যদি সরকার বাহাদুর দেয়, তাহলে আমরা কোনো রকমে বেঁচে যাব। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বাঁকুড়ার হিমঘরে আলু মজুত রয়েছে 14 লক্ষ প্যাকেট। এমনটাই দাবি আলু ব্যবসায়ী সমিতি ও হিমঘর কর্তৃপক্ষের। রাজ্যের সব হিমঘরেও একই অবস্থা বলে দাবি ব্যবসায়ীদের। আমরা সরকারকে জানাচ্ছি যে আপনারা যদি না কেনেন, তাহলে এই যে আলুটা আছে এটা শুধু তো ব্যবসায়ীর নয়, শুধু হিমঘর মালিকের নয়, এটা প্রচুর সংরক্ষণকারী চাষি, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণকারী এবং চাষি সবার আছে। এর ফলে আলুর জগৎটার একটা ব্যাপক ক্ষতি হয়ে যাবে এবং আলুগুলো বাইরে ফেলে দিতে হতে পারে, এরকম পরিস্থিতিও থাকতে পারে। এদিকে পশ্চিম মেদিনীপুরের হিমঘরে এখনো 1,65,000 মেট্রিক টন আলু মজুত রয়েছে। এর মধ্যে চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লক মিলিয়ে কোল্ড স্টোরগুলিতে আলু মজুত রয়েছে 10,81,620 প্যাকেট। ভিন রাজ্যে আলু পাঠাতে না পারলে সমস্যায় পড়বেন ব্যবসায়ী থেকে স্টোর মালিকরা। আর বিভিন্ন জায়গায় নাকা চেকিং করছে এবং সে হয়রানির শেষ নাই, যার জন্য আজ থেকে কাল পর্যন্ত এত নাকা চেকিং হয়েছে। আমি এটা মাননীয় মন্ত্রী বেতারাম বাবুকে ব্যাপারটা অবগত করেছি যে দাদা, আপনারা যে বলছেন লোকাল মার্কেটে আলুর দামটা কমাতে হবে, কিন্তু কোনো সিঙ্গুরগামী গাড়ি বা কোনো লোকাল গাড়ি কোনো মতে যেতে দিচ্ছে না পুলিশ। সীমানা খোলার ব্যাপারে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসলেও সমস্যার সমাধান হয়নি। ব্যবসায়ীরা জানান, পশ্চিম মেদিনীপুরে যে ধরনের আলু উৎপাদন হয় তা কলকাতার বাজারে যায় না, যায় মূলত ঝাড়গ্রামের সীমানা হয়ে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে। এর থেকে একটু কম থাকতো। সমস্যাটা কি হচ্ছে এখন? আলু বেরোচ্ছে না, আলু লোকালেও যেতে দিচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে। সমস্যাটা মানে আমাদের এখানে যে নিম্নমানের একটু অপেক্ষাকৃত নিম্নমানের আলু, সেটা আমাদের উড়িষ্যামুখী হলেই সব থেকে ভালো হয়, কিন্তু আমাদের রাজ্যে কলকাতায় এই আলু চলেনি। তো এখন ব্যবসাদাররা যেভাবে বিপদের মুখে পড়ে আছে, স্টোরে যে পরিমাণ আলু এখনও মজুত আছে, তাতে করে কোনো ক্রমেই এই আপনার ডিসেম্বর তো পেরিয়ে গেলই, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি অর্ধেক দিন গেলেও এই আলু শেষ করতে পারবে না। এদিকে কোনো নির্দেশিকা ছাড়াই আলুর গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, এতেই বিপাকে পড়েছেন আলু কারবারিরা। তাই তারা সরকারের কাছে দাবি জানাচ্ছেন আলু বাইরে পাঠানোর অনুমতি দেওয়া হোক। এখন দেখার কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কি হয়। কলকাতা টিভি।